আজকে হচ্ছে সুমিদের মানে স্কুলে হচ্ছে একটা এক্সিবিশন আছে, তো আমরা সেই জন্য এক্সিবিশন দেখতেই যাচ্ছি। তো ভাবলাম একটা বড় ভিডিও করা যাক, কারণ ওদের প্রায় তিনতলা জুড়ে এক্সিবিশনটা হয়েছে, তো অনেক কিছুই দেখানোর আছে। তো সেই জন্য ভাবলাম বড় একটা ভিডিও করি। তো এখন সুমি তো সকালেই চলে গেছে, যেহেতু ওকে স্কুলে অ্যাটেন্ড করতে হবে টাইমে। আর এখন যাচ্ছি আমি, মামি আর সাহেব। তো গিয়ে তোমাদের পুরো এক্সিবিশনটা দেখাবো। 1টার সময় ট্রেন, এখন 12:45 বাজে, তো এখন তাড়াতাড়ি করে যেতে হবে। চলো গিয়ে দেখাচ্ছি। ওদের স্কুল হচ্ছে কালনায়, তো আমরা এখন হুগলি থেকে ট্রেন ধরে যাব কালনা, তো দেখাচ্ছি। তারপর সে আছে হুগলি স্টেশনে, ট্রেন এখনো আসেনি, আসবে। এটা হচ্ছে রেল লাইন ক্রসিং। আমরা 3 নম্বরে নেমেছি, 3 নম্বরে নামলাম তো, হ্যাঁ 3 নম্বরে নেমেছি। রেল লাইন ক্রসিং থেকে ডান দিকে টোটো আছে, ডান দিকে সাহেব যাচ্ছে আগে। ওরা কি হাত ধোয়ার জন্য? হ্যাঁ ফাটাফাটি ফাটাফাটি ভিডিও তো বাড়ি থেকে শুরু করে। আমরা তো পৌঁছে গেছিলাম সুমি স্কুলে, আর এরপরে যাবো এক্সিবিশনে, ওখানে যেখানে এক্সিবিশন হচ্ছে। আর এটা ছিল খেলার মাঠ, খুব বড় একটা গ্রাউন্ড ছিল যেখানে সব রকম প্র্যাকটিস হয়। আর এটা ছিল স্কুলেরই মাঠ, আর এটা স্কুলের ব্যাক সাইড যেখানে ছিল হস্টেল। স্কুলটা তখনও মানে ফাঁকা, গেস্টরা এখনো এসে পৌঁছয়নি। তো আমরা গিয়ে একটুখানি এক্সিবিশন দেখলাম। এটা ছিল বাচ্চাদের একদম মানে ছোটদের যারা ওরা করেছে, ছোটদের এক্সিবিশন ছিল এগুলো। আর ওপরে ছিল বড়দের, সায়েন্স, আর্টস, তারপরে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা ছিল সমস্ত এক্সিবিশনের জিনিসগুলো। Thank you. The Earth's atmosphere condensates its modern greenhouse is usually a glass or plastic enclosed substance that is used for the production of fruit, vegetables, flowers, etc. Since the greenhouse controls structure, the temperature remains constant. Good evening. 3/4 of all Earth is called water, but only 3% of water is fresh water that can be used. So we should save it and use it wisely. Actually, rainwater harvesting is the collection and storage of rainwater rather than allowing it to run off. Rainwater is collected from a roof-like surface and dedicated to a tank or reservoir, so that it sits down and restores the groundwater. It is one of the best ways to support the conservation of water. Thank you. এটা ছিল স্কুলের ব্যাক সাইড, যেখানে ছিল দোলনা, আরো ছিল ওদের হস্টেল। অনেকে এখানে হস্টেলের টিচাররা, স্টুডেন্টরা সবাই এখানে থাকতে পারে। স্কুলের এই ব্যাক সাইডেই ছিল সুইমিং পুল, আরো প্লে গ্রাউন্ড, এখানে বসার জায়গা, আরো অনেক কিছু ছিল। এখান থেকে দেখে আমরা হলটায় গেলাম যেখানে আজকে প্রোগ্রামটা হবে মেন। আর এখানে ব্যাডমিন্টন খেলারও জায়গা ছিল। তো সমস্ত কিছু দেখে আমরা আবার এক্সিবিশনের জন্য চলে গেছিলাম। আর এবারে গেছিলাম আমরা মানে হায়ার ক্লাসগুলোতে। তো ওরা একটা খুব সুন্দর জুতো বানিয়েছে, সেটাই তোমরা দেখে নাও। আপনি পাওয়ার ব্যাংক নিয়ে যাচ্ছেন, কিন্তু পাওয়ার ব্যাংকের চার্জ নেই, আপনার ফোনেও চার্জ পাবেন, কিন্তু আপনি জুতোটা পড়ে যান, চার্জের কোনো সমস্যাই হবে না, কারণ চার্জ সবসময় আপনার এই জুতোটা পুরো জুড়ে কয়েল লাগান।
বলটা করে ইন্টারেস্ট ওখানে করে আপনি ভাববেন ওখান থেকে অনেক প্রেশার লাগবে বলটা কি করবো প্রেশারটাকে নেবে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে ব্যাটারিটা স্টোর করবে যেহেতু 3.7 ভোল্ট এটা ছোট একটা কোনো ফোন বা ইলেকট্রিক ডিভাইস চার্জ হবে না এই মডিউলটাকে 5 ভোল্টের করে দেবে এখন আমি যদি ডাইরেক্টলি চার্জে লাগাই এটাকে চার্জ হচ্ছে এটা বেস্ট ইউজ হতে পারে যারা আর্মিতে আছে তারা তো অনেক ট্রেন করছে অনেক ট্রাভেল করছে তাদেরকে কিছু টাকা দেওয়া হয় তাহলে আমরা ওখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি আর সেটা যে কোনো ইলেকট্রিক্যাল ফিল্ডে ইউজ করা যায় ফোনটাকে আমি যখন চার্জে বসান একটা কানেক্ট করতে হয় তারপর যখন আপনার চার্জে বসান হয়ে যায় তখন ইউজ করতে পারেন আপনার যখন একটা গাড়ি থাকে আপনি যদি কেএসএস যায় আপনাকে পেট্রোল পাম্প যেটা ডিজেল পাম্প যেটা আবার পেট্রোল দিয়ে আবার চালাতে পারেন একটু সময় নষ্ট আমি এখানে যে এটা ইলেকট্রনিক্যাল ভেহিকল রেখেছি এটা ব্যাটারি সাপ্লাই ভেহিকল এটা হচ্ছে আমার পার্কিং স্পট আমি যখন ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি দেবো এখানে তখন দেখবেন মানে কোনো টাইম লাগিয়ে এটা চার্জিং শুরু হয়ে যাবে এটা কী করে হচ্ছে একটু বোঝা যাবে আমার যে পার্কিং স্পট আছে এর নিচে একটা কয়েল লাগিয়েছি সেটা কয়েল আর আমার যেই গাড়ি আছে এর পেছনে একটা কয়েল লাগানো যেটাকে আমি বলবো রিসিভার কয়েল আর আমার যে ব্যাটারি এটাই ট্রান্সমিটার কয়েলকে একটা ইলেকট্রিসিটি পাস দিচ্ছে আর এই ইলেকট্রিসিটিতে এই ট্রান্সমিটার কয়েল একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে যখন এই রিসিভার কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডকে টাচ করে ম্যাগনেটিক ফিল্ডের থেকে এই রিসিভার কয়েল যখন সিগন্যালটা পাচ্ছে তখন চার্জ শুরু হচ্ছে এবার এটা শুরু হলো স্ট্যাটিক চার্জিং এক্সাম্পল যেখানে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চার্জিং হচ্ছে আর একটা হচ্ছে ডাইনামিক চার্জ তখন আমি গোটা রাস্তায় ট্রান্সমিটার কয়েল লাগিয়ে দিলাম এই পার্কিং কয়েল ট্রান্সমিটার কয়েল তখন গোটা রাস্তায় আছে আর এই ব্যাটারি জায়গা আমি একটা সোলার প্যানেল লাগিয়ে দিলাম তাহলে এবার দেখুন কী হচ্ছে আমার যে ব্যাটারি যে এলইডি সেটা আমার ডাইরেক্ট সূর্য থেকে আসছে আর এই সূর্যটা আমার ট্রান্সমিটার কয়েলকে ইলেকট্রিসিটি প্রোভাইড করছে যেটা আমার গাড়িকে চার্জ করছে তোমার একটা আনলিমিটেড সাপ্লাই অফ ইলেকট্রিসিটি সেটা থেকে আমার গাড়ি চার্জ হচ্ছে ডাইনামিক চার্জিং আরেকটা বেনিফিট হচ্ছে ইউজ করতে করতে এটা চার্জ করতে পারবো তখন আমি একটা লং ড্রাইভে যাচ্ছি আপনাকে পেট্রোল পাম্পে ভাবতে হবে যখন দাঁড়াবো তখন লাগবে আপনি চলতে থাকবেন আর রাস্তা আপনাকে অটোমেটিক যখন দরকার চার্জ দেবে এবার এর বেনিফিটসগুলো কিছু দেখেন প্রথম করে অনেক টাইম পাচ্ছে আপনার আপনি যেতে যেতে চার্জ করতে পারছেন সেকেন্ড হচ্ছে ইকো ফ্রেন্ডলি কারণ ইউজ করছে তো আমার ইলেকট্রিসিটি এটা একটা নিউ সোর্স থেকে আসছে আর থার্ড হচ্ছে এটা মানে বাজেট ফ্রেন্ডলি হবে কারণ পেট্রোল আর ডিজেলের সাপ্লাই যত কমবে তত কস্ট বাড়বে কিন্তু আমার সোলার এনার্জি সেটা আনলিমিটেড সাপ্লাই তার কস্টটা স্টেবলি থাকে তো আমরা এই প্রজেক্টে এই ইনোভেটিভ ওয়ে অফ অল্টারনেটিভ ট্রান্সপোর্ট দিয়ে লাইট এমিট করছে এখানে একটা এলডিআর সেন্সর আছে যেটা লাইটটা রিসিভ করছে যতক্ষণ এই লাইটটার মাঝখানে কিছু আসছে না ততক্ষণ অ্যালার্মটা সাইলেন্ট থাকে যখনই এই লাইটটার মাঝখানে যেমন আমি হাতটা দিলাম অ্যালার্মটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই আইডিয়াটা আমাদের একটু হোম থেকে দেওয়া হয়েছে এই আইডিয়াটা সিকিউরিটি অ্যালার্ম এই আইডিয়াটা যে কোনো কান্ট্রির বর্ডারে ব্যবহার হতে পারে because of this IR sensors and so this project especially স্কুল গ্রাউন্ডের মধ্যে ছিল বিভিন্ন এরকম স্টল যেখানে কফি থেকে শুরু করে ফুচকা পাপড়ি চাট ঝালমুড়ি অনেক কিছু বিক্রি হচ্ছিল তো আমরা দুপুরে যেহেতু লাঞ্চ সেরকম ভাবে আমাদের করা হয়নি আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম তো তাই জন্য মুড়ি মাখা তারপরে পাপড়ি চাট ফুচকা আরো অনেক কিছু খেয়েছিলাম ভালো ভালো সিঙ্গারাও ছিল তারপর গেছিলাম প্লে সেকশন আর সেখানে গিয়ে আমি আর সাহেব কিছু খেলাধুলাও ট্রাই করলাম
করে সব স্টুডেন্টরা মিলে একটা সুন্দর নাটকের আয়োজন করেছিল। আর এই নাটকটার নাম ছিল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন হলো হিন্দু পুরাণের একটি গল্প। এই গল্পে দেবতা এবং অসুরেরা অমৃতের সন্ধানে মন্থন করেন। তো দারুণ সুন্দর একটা পারফরমেন্স দেখে আমরা ফিরলাম বাড়ির দিকে। এবং 4টি ইন্দ্রিয় হলো মন, বুদ্ধি, জীবনে আমাদের অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। জীবন যুদ্ধের বিশাল সমুদ্রে আমরা যেন মন্দার পর্বত, যার মন্থনে কখনো উত্থিত হয় অমূল্য রত্ন, আবার কখনো হলা হয় বাসকি না যেন সব জটিলতা, সমস্যা ও বাধা, এবং বিশ্বের পূর্ণ অবতার হল শাশ্বত ধর্ম, যা আমাদের চালনা করে। জীবন আমাদের পরীক্ষা নেয় প্রতিনিয়ত। পুরো ভিডিওটা আর এক্সিবিশনগুলো, নাটকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।